জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। কি আর দেখবো ভাই, যখন ইচ্ছে জল ছেড়ে দিচ্ছে। এরা তো ডিভিসির করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে সেটাই ভুলে গেছেন মনে হচ্ছে। ডিভিসি দামোদর নদে জলস্তর বাড়তেই দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গেলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে দামোদর নদে জল বাড়ছিল। দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই দুর্গাপুর ব্যারেজেও জলের চাপ বৃদ্ধি পায়। চাপ কমাতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু হয়। রবিবার সকাল থেকে ৭১,৭২৫ কিউসেক হারে জল ছাড়া হয়। রবিবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বিসর্জন ঘাট এবং ব্যারেজের চতুর্দিক ঘুরে দেখেন। নিজের মোবাইল দিয়ে ব্যারেজের বিভিন্ন জায়গায় ছবিও তোলেন তিনি। রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে, সেজন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ দেখতে গিয়েও আমি দেখলাম মাঝে মাঝে বালির চর হয়ে গেছে, সেখানে গাছের জন্ম হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা অব্যবস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষের। কি আর দেখবো ভাই, যখন ইচ্ছে জল ছেড়ে দিচ্ছে। এরা তো ডিভিসির করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে সেটাই ভুলে গেছেন মনে হচ্ছে। ডিভিসির অথরিটিরা ডিভিসি যখন এস্টাবলিশড হয়, মানে ড্যাম করার আগে 1948 সালে, তখনই কারণ ছিল যাতে, মূল উদ্দেশ্য ছিল যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয় উদ্দেশ্য ছিল 391,000 হেক্টর জমি তাতে সেচের ব্যবস্থা হবে, তাও সেটা মূলত রবি শস্যের জন্য। কিন্তু এখন তো মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাচ্ছে। এরা যখন ইচ্ছে জল ছাড়ছে, কিছু বললেই বলছে যে আমাদের নাহলে ব্যারেজ রাখা যাবে না। বৃষ্টি হলে ঝাড়খণ্ডের বৃষ্টিও এখন পশ্চিমবঙ্গের বুক দিয়ে যাবে এবং তাকে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচমন্ত্রী মহাশয়ও বারবার বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার ব্যবস্থা করুন। কিন্তু ওদের অজুহাত হচ্ছে যে বৃষ্টি হলেই যদি তেনুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে তাহলে আমাদের জল ছাড়তেই হবে। তাহলে উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে গেল। আজকে ডিভিসির দ্বারা যদি বন্যা, কৃত্রিমভাবে বন্যা তৈরি করা হয়, জনজীবন বিপর্যস্ত করে, আমাদের কৃষিক্ষেত্রগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে, এই তো মহা যন্ত্রণা। মানে এরা আসল উদ্দেশ্যই ভুলে গেছে ডিভিসি। ব্যুরো রিপোর্ট, নিউজ আই 24।